স্যার, আপনাদের এই যে আরামবাগ উৎসবের আজকে শেষ দিন এবং আজকে আপনাদের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে জিত। এই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুপুরের যে অভিজ্ঞতা থেকে আপনারা কিভাবে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন যদি একটু বলেন। হ্যাঁ, বিষ্ণুপুরে যদি উনি সেদিন না আসতেন তাহলে আমরা এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারতাম না। কেন ঘটনা দেখলাম যে প্রচুর মানুষ চায় ওকে দেখতে, ওর কাছে যেতে, একটু হাত মেলাতে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা দেখলাম যে এরকম বিশৃঙ্খলা অবস্থা হলে আরামবাগ মানুষেরই বদনাম হবে, আমাদেরই বদনাম হবে, আরামবাগ পৌরসভারও বদনাম হবে। সেই জন্যে আমরা ঠিক করলাম চেয়ারগুলো তুলে দেওয়া, মানুষ সরাসরি এসে দাঁড়াতে পারবে বা বসতে, যারা বসতে যাবে বসতে পারবে, সংখ্যাটাও বেশি হবে, সংখ্যাটা বেশি হবে, হুড়োহুড়িটা কম হবে। সেই কারণে আমরা আজকে নিরাপত্তার জন্য আজকের ব্যারিকেডও অন্যরকম করে দিয়েছি। হ্যাঁ, তা চেয়ারও খালি করে দিয়েছি যাতে মানুষ বেশি করে যেতে পারে, বেশি করে ঢুকতে পারে। এইসব কারণগুলো আমরা, এইসব ব্যাপারগুলো আমরা করেছি। এবং আরামবাগবাসীর যারা আসবেন বা যারা দর্শক যেখান থেকে আসেন তাদের প্রতিও আমাদের একটা অনুরোধ, বিশেষ অনুরোধ, যে আপনারাও আরামবাগের সম্মানটুকু, আরামবাগ পৌর যুব উৎসবের সম্মানটুকু বজায় রাখবেন, কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটা দেখবেন। এইটুকু আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এইটুকু খেয়াল রাখবেন। মানে ভাঙচুর করলে যেমন পৌরসভারও ক্ষতি, বদনামও তাই। দর্শকদেরকে আপনারা এইটাই অনুরোধ জানাচ্ছেন, তাই তো? নিশ্চয়ই আমরা এটা চাই, ভাঙচুর করে কোনো কিছু পাওয়া যায় না। আপনারা শান্ত হয়ে দাঁড়ান, একটা আবেদন রাখুন। আমরাও শিল্পীকে আবেদন করবো যে দর্শকরা চাইছে একটু থাকুন বা এই দিকটা একটু দেখুন, ওনারা হয়তো সেটা শুনবেন। আর পুলিশি নিরাপত্তা কি আরও বাড়ানো হয়েছে আজকে? অনেক বাড়ানো হয়েছে আজকে পুলিশের নিরাপত্তা, কেননা এই বিষ্ণুপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিল যে জিতের কতখানি পপুলারিটি, জিতকে মানুষ কতটা চায়। কাজেই সেই জন্যেই আমরা আজকে, বিষ্ণুপুরের মতো অত বড় মাঠও আমাদের নয়, আমাদের ছোট মাঠ, তাই এই জায়গায় যাতে দেখা যায়, আমরা রাস্তায় দুটো বড় LED স্ক্রিন দিচ্ছি। আচ্ছা, যেটা মানুষ যেন ওখান থেকে দেখতে পারে। দুটো বড় LED স্ক্রিন করে দিয়েছি রাস্তায়, এবং এই মাঠে তো একটা LED স্ক্রিন আছে বড়, সেটাতেও দেখা যাবে। তা সেই জন্য সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা সুষ্ঠুভাবে দেখুন, সম্মানের সঙ্গে দেখুন এবং সম্মানের সঙ্গে বাড়ি ফিরে যান। কোথায় হুজ্জুতি হবে, কোথায় পুলিশ লাঠিচার্জ করবে, সেটা ভালো নয়, সেটা কাম্যও নয়। এই জন্যই আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ, পৌর উৎসবেরও সম্মানটা বজায় থাকবে, পৌর উৎসব এবং আরামবাগেরও সম্মানটুকু বজায় থাকবে। একেবারেই তাই। আর এই যে এই কটা দিন যে আপনাদের মেলা সুষ্ঠুভাবে চলল, এর জন্য পৌরসভার যেমন সাধুবাদ প্রাপ্য, একই সাথে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? নিশ্চয়ই দর্শকরা অনেক ধৈর্য ধরেছেন। কালকেও প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর দর্শক প্রচুর আনন্দ উপভোগ করেছেন, কিন্তু শান্তভাবে করেছেন, যা নিয়মের মধ্যে সেটা করেছেন। আর সেইটাই আজকে আপনারা চাইছেন। 3 দিনই পরপর প্রচুর ক্রাউড এসেছিল, প্রচুর দর্শক এসেছিল, এবং খুব শৃঙ্খলার সঙ্গে তারা আনন্দ করেছেন, উপভোগ করেছেন। এটা আমাদের কাছে খুবই আকর্ষণীয়, তাদের প্রতি ধন্যবাদ। আপনারা আজকের দিনটাও সেই বিশেষ অনুরোধ যাতে আজকের দিনটা সেই ধারা বজায় থাকে, এই একই ধারা বজায় থাকে, তার জন্যে চেষ্টা করবেন এবং সকলের আনন্দ উপভোগ করে নিশ্চিন্তে বাড়ি ফিরবেন। একেবারে অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।